তো সবার আগে আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি এনবি ব্লগের নিবেদিতার হাজব্যান্ডের কাছে, দেবাশিস বাবুর কাছে। বাধ্য হয়েছি আজকে এই পিকগুলো আমাদের থাম্বনেলে দিতে, কিচ্ছু করার ছিল না। একদম এক্স্যাক্টলি এক ভিউয়ার্স আমাকে অনেকদিন আগে কমেন্ট করেছিল, একটু চোখ নাক খোলা রাখবেন, দেখবেন কি সুন্দর স্ক্রিপ্টেড জিনিসগুলো হচ্ছে। সেম আজ থেকে 1 থেকে 1.5 বছর আগে যে জিনিসটা ঘটেছিল। হ্যাঁ, এনবি ব্লগের নিবেদিতা অত্যন্ত ভালো, ভদ্র, সভ্য একটি মেয়ে। ক্যান্সারে আক্রান্ত ছিল, কিন্তু ভুল ট্রিটমেন্ট হয়েছে। ভুল ট্রিটমেন্ট হওয়াতে কীভাবে চলে গেছে, ওয়াইটি পুরো তোলপাড় হয়ে গেছিলো। ওর দুঃখে কাঁদেনি এমন কেউ নেই। আমার একটা অবজেকশন ছিল, তখন আমি এভাবে কন্ট্রোভার্সি ভিডিও করতাম না, যে এরকম লাস্ট সময়কার সিনগুলো তার হাজব্যান্ড তুলে তুলে দিয়েছিল এবং প্রচুর টাকাও সে পেয়েছিল। সেসব কথা তুলছি না, তাকে নিয়ে এখন কোনো কথা তুলছি না। সেই বিতর্কিত কথা এখন তুলে লাভ নেই, যা হয়ে গেছে হয়ে গেছে। কিন্তু যেটা হচ্ছে সেটাকে আর হতে দেওয়া যাবে না। পুরো দমে তার ভিডিওগুলোর টাইটেল থেকে একটু ক্যাচ করা, যেগুলোতে ভিউজ বেশি হয়েছে, যে শর্টসে ভিউজ বেশি হয়েছে। ভগবান, তুমি এই লেভেলে খিলাড়ি! হ্যাঁ, পড়াশুনো শিখে ব্রেনটাকে এই লেভেলে কাজ করিয়েছো তোমরা দুজনে মিলে। ছি 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 ছি। তাই দেখছি তোমাদের নিয়ে ভালো কথা বললে লোকেরা পছন্দ করছে না, এবং তোমরা যা তোমাদেরকে চোখে আঙুল দিয়ে যদি সেটা দেখে নি। বন্ধুরা, প্রথম 2-1টা ভিডিও প্রচণ্ড দুঃখের সঙ্গে ভালোবেসে করেছিলাম। দু একজন বলবো না, অনেকেই চোখটা খুলে দিতে চেষ্টা করেছে। আজকে যখন চোখটা খোলা হয়ে গেছে, ম্যাক্সিমাম লোক কিন্তু বলছি যে অবশেষে বুঝতে পেরেছেন। হ্যাঁ, সময় লাগে, একটু বুঝতে সময় লাগে। কারণ মানুষ তো ভাবতে পারেনি যে মানুষ একটা টাকা আর ভিউজের জন্য এই লেভেলে নামতে পারে। ছি 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 ছি। কি ব্যাপার, মুখে কুলুপ কেন মণ্ডল বাবু, অর্ঘ্যদীপ মণ্ডল বাবু? মুখে কুলুপ কেন? সব সত্যি বেরিয়ে আসছে, তা সত্ত্বেও মুখে কুলুপ কেন? কমেন্টের উত্তরগুলো যেভাবে দিতে বসে যাও সেরকম দাও, যে যারা যারা ভিডিও করছে ভিডিওর মাধ্যমে কমেন্ট বক্সে ফেক অ্যাকাউন্ট দিয়ে ওই থ্রেট দিলে চলবে না। ভিডিও করো, তোমার পজিটিভ ভিউয়ারদেরও জানা দরকার, যারা এখনো পর্যন্ত আমাদেরকে যা তা বলে যাচ্ছে, আপনাদের কোনো কাজ নেই, আপনারা অন্যের সংসার ভাঙাচ্ছেন। আরে ভাঙা সংসার ভাঙাবো কি আমরা? ভাঙা সংসার কদিন থাকে ওখানে, দুর্গাপুর ছাড়লো বলে। ওই দুর্গাপুরের লোক চেপে ধরবে, এক যদি আটকে রাখা যায় আইনতভাবে তাহলে আটকানো যাবে, আর না হলে দুর্গাপুরে কদিন টেকে দেখো। এবার ট্রিটমেন্টের নাম করে পালাবে, ট্রিটমেন্টের নাম করে পালিয়ে পালিয়ে বেড়াবে। এবার সামনে গান গাইছে, পয়সা তো অনেক আছে, টাকার তো কোনো কমতি নেই। একটু ঘোরাও হবে, চেন্নাই ব্যাঙ্গালোর ট্রিপও হবে, না মুম্বাই ট্রিপ হবে লোককে দেখানোর জন্য, সাথে পালানোটাও হবে। কিন্তু পালিয়ে বাঁচবে না বাবা। শিলিগুড়ির মতো জায়গাতে গিয়ে ছুপেছিলে, পালিয়ে বেরিয়েছো কি? সমস্ত কিছু এদিক থেকে ওদিক থেকে ঠিক বেরিয়ে আসছে। বলে না, বাপ কেউ ছাড়ে না। অন্যায় করবে আর সেগুলো মানুষকে খাওয়াবে। বন্ধুরা, এই যে দেখেছিলে এনবি ব্লগের নিবেদিতা, ওর সত্যি সত্যি বেচারি ভীষণ অসুস্থ ছিল। ভিডিওগুলো মানে আজকে আবার যখন এই রিসার্চ করছি দেখছি, প্রচণ্ড বুকটা ফেটে আসছে। মানে ভাবতে পারছি না, এত ভালো মেয়েটি। তফাৎটা হচ্ছে কি, এই মেয়েটিকে যা যা দেখেছে, ইনফ্যাক্ট তোমরা দেখেছো ওই মেয়েটি ন্যাড়া হয়ে যাওয়ার পরে ওর মাথার যে অবস্থাটা, এবং স্কাল্পে যে মানে গর্ত কাটা এ সমস্ত ছিল, আর দেখাই যাচ্ছে এর মাথাটা পুরো পরিষ্কার। তার থেকেও বড় কথা, সব বলছি না, এ যে টাইপের একটা ওড়না জড়িয়েছে, সেম টু সেম। এবং বিশ্বাস করো, আমি বৃষ্টির ভিডিওতে এই যখন মাথা মোড়া জিনিসটা আমি ফার্স্ট ওর ভিডিওতে আমি অসুস্থতার মধ্যে থেকে যখন দেখা শুরু করলাম, অনেকদিন আগে যে দেখেছিলাম, যেটুকু দেখেছিলাম, মাঝখানে একেবারে দেখা বন্ধ করে দিয়েছিলাম, তারপরে আসতো না আর কি সামনে। হঠাৎ করে যখন এই যে মাথায় কাপড় দেওয়া, ওড়না দেওয়া যে জিনিসটা দেখলাম, এক ঝলকে আমার কিন্তু মনে হয়েছিল যে আরে এইটুকু জায়গা, মাথার ওই মোড়ানো, ওই রকম বড় বড় চোখ, একদম নিবেদিতার মতো লাগছে না? তখন আমি ভাবলাম, আহারে মেয়েগুলো সত্যি কত দুঃখী, যেরকমভাবে এই নিবেদিতা সবাইকে ছেড়ে চলে গেছে। তো সেম এ দেখেছে এই জিনিসটা করে এরা কি ভিউজ পেয়েছে। এখন ওয়াইটিতে বলছি না বন্ধুরা, 2টো মাত্র জায়গা আছে ভিউজ কামানোর। এক পারিবারিক কেচ্ছা, সেখানে যদি পরকীয়া ঢোকাতে পারো, ভিউজের পর ভিউজ। যে নোংরাময় ম্যান্ডি, যে নোংরাময় টিনু করেছে, কতটা এখানে সত্যতা কতটা আছে সন্দেহ। আমি আজও বলছি, যে আমাকে যাই ভাবো, টিন সন্দীপের ব্যাপার, ম্যান্ডির ব্যাপারে কতটা পরকীয়াটা সত্যতা আছে সেটা সন্দেহজনক। পরকীয়া ছড়িয়ে এরা যেরকম ভিউজ কামিয়েছে,
আর আছে তুমি পরকীয়া যদি ছড়াতে না পারো, তুমি পারিবারিক কেচ্ছার সঙ্গে তোমার অসুস্থতাটাকে মিশতে পারো। নিবেদিতার বাবা মাও নিবেদিতাকে মানেনি, সেই নিয়ে নিবেদিতা দু একটা ভিডিওতে বলেছিল, না রোজ রোজ বলেনি, কিন্তু তার বাবা মা তাকে মানতে চায়নি। একটা কাস্টের বোধহয় একটা বিশাল প্রবলেম ছিল। এছাড়া যেন তেন প্রকারে ওরা কাছাকাছি থাকতো, এমনকি মেয়ের ডেড বডি আসাতেও বাবা মা নাকি সেখানে যেতে পারেনি, লাশ দেখা পর্যন্ত মেয়েটাকে দেখতে পারেনি। এই সেম কিন্তু এর বাবা মাকে বেঁচেছে। এবং আমার বেশ কিছুদিন ধরে আমার খটকা লাগতো ভিডিওগুলো দেখে যে শ্বশুর শাশুড়িকে অনেকেই ছোট করে, কিন্তু নিজের বাবা মাকে। আর এই প্রীতম টাইটেল দেওয়ার সময় কখনো মার মুখটা বসিয়ে দিয়েছে, আমার মেয়ের এই অবস্থা, কখনো বৃষ্টি হয়ে ও টাইটেলে দিয়েছে আমার মা বাবার এই অবস্থা, আমি আর বেশি দিন বাঁচবো না। এবং আমি আর বেশি দিন বাঁচবো না যে ভিডিওটা দিয়েছিল আমি একদম দেখিনি, আমি দেখতে পারিনি। ওই টাইটেলটা দেখে আমি যাইনি যে আমার মন মানসিকতা আমি শেষ করবো না, আমি ওই ভিডিও দেখতে যাবই না। থ্যাংক গড যে আমি তার পরের একটা দুটো ভিডিও দেখে ফেলেছি বলে আজকে বুঝতে পারছি, এবং অনেকেই বুঝতে পারছে। প্রথম দিকে প্রত্যেকে পজিটিভ, প্রত্যেক হবেই। কে ভাববে বলো তো, কে ভাববে যে মানুষ এরকম মানে বেহায়া টাইপের হয়? একটা ভিউজ, একটা টাকা করার জন্য, হ্যাঁ রে, অন্য কোনো রাস্তা ছিল না। যে দেখেছে যে এনবি ব্লগের নিবেদিতার দেবাশিস বউকে ট্রিটমেন্ট করিয়ে বউকে খাইয়ে দাইয়ে তাকে নিয়েও প্রচুর ছেঁড়া কাটা হয়েছে, প্রচুর চুলচেরা হয়েছে। সেটা নিয়ে আমি যাবই না, সত্যতা মিথ্যতা কি। এবং তাকে দেখেছে, ওয়াইফের যত্ন যেটা দেখেছে, একদম পাই টু পাই এটুকেছে। কাজ ছেড়ে রেখে দিয়ে কাজ পায়নি, আমি এই করবো, এতে যা মাইনে ওই কোয়ালিফিকেশনে কি মাইনে। তো যে বলেছে যে সত্যি অশিক্ষিত, আমার কমেন্ট বক্সে লিখেছে যে ক্লাস 6-এর অঙ্ক এ পারে না, এ আবার বড় বড় কথা বলে, বড় বড় টিউশনি করে, টিউশনি দিয়ে সংসারের আগেও বলেছি বাচ্চা পড়ি কত টাকা হয় গো, কোনো একটা মানে আছে, একটা ফিক্সড মাইনে আছে। তারপরে এবাড়ি ওবাড়ি ভাড়া, এখান থেকে ওখানে শিফট হতে কত পয়সা জলের মতো বেরিয়ে যায় বলো তো। পকেটের জোর না থাকলে সম্ভব? পকেটের জোর না থাকলে ইউহি এখানে গিয়ে একটা ক্লাউড কিচেন খুলে বসলাম, আমি ওখানে গিয়ে সেটেল হয়ে গেলাম, সম্ভব বলো তো? আগে তো টাকার চিন্তা আসে, তখন মানুষ কীভাবে দূর যেখানে বাড়ি ঘর আছে ওখানেই থাকি, কিন্তু না, সেখানে তো থাকবে না। প্রচুর কথা মনে পড়ছে, অনেক ভিউয়ার্স আমাকে বলেছিল সত্যি যে ও এমন একটা কাজ করে গেছে, ও কোনোদিন দুর্গাপুরে ঢুকতেই পারে না। আর কোথায় গেল? বারবার খোঁচাচ্ছি যে তোমরা কোথায় গেলে, যারা কমেন্ট করছিলে এদের হয়ে কোথায় গেলে? একজনকেও তো খুঁজে পাওয়া যাচ্ছে না, খালি কেউ আছে আনপ্রফেশনাল কথাবার্তা, খোঁচা মার্কা, যে কোনো কাজ নেই, আপনারা তো জ্বলছে কেন, এই টাইপের ভিডিও তারা করবেই, এই টাইপের কমেন্ট তারা করবেই। তো আজকে জানতে পারলাম স্কুলটা কোথায়, স্কুলের নামটা কি, কিন্তু এক্স্যাক্টলি অথেন্টিক। আমি রামমোহন মিশন স্কুল আমি ভালো মতোই ছিল, আমি বলেছি না, আমি সাউথ ক্যালকাটা, গড়িয়াহাট, প্রিন্স আনোয়ার শাহ রোড, বালিগঞ্জ, টলিগঞ্জ, তোমার চেতলা কি নিউ আলিপুর, কোনোটা বাদ নেই। যেহেতু কলকাতার মেয়ে, প্রপার কলকাতার মেয়ে, বউ আর কি, মেয়ে তো নয়, মেয়ে আমি বারাসাতের মেয়ে, তো ভালো মতো চিনি। ছেলেমেয়েদের স্কুল পারপাসে, আমার রিলেটিভের পারপাসে, নিজের মানে আছে একটা বাসস্থান, সেকেন্ড বাসস্থান, যদিও আমি থাকি না। তো প্রচুর পরিমাণে আমি সব জায়গাগুলো চিনি। এক ঝটকায় আমি যদি একটা ক্লু পাই, এক ঝটকায় স্কুল, এবং মানে স্কুলটাতে যাওয়াটা কতটা ঠিক হবে সেটা আমি মানে বুঝতে পারছি না, যেটা আমার দরকার নেই, কিন্তু ফ্ল্যাটের আশেপাশে ওর ক্যারেক্টারটা কীরকম ছিল, অথেন্টিক খবর আমি যদি না নিয়ে আসতে পারি একদম ফ্ল্যাট বাসিন্দাদের, তো বলে দিলাম। এই উত্তর দিচ্ছ না কেন? এরপর তো তুই তোকারি বেরিয়ে যাবে, উত্তর দিচ্ছ না কেন? সমস্তটা ট্যাগ করে ভিডিও করা হচ্ছে, কিচ্ছু চোখে পড়ছে না। আজকে ভিডিওতে আশা করছি দেবে, কালকে ভিডিওতে শুধু ঠুকেছ যে আমাকে তো, আমাদের গল্প শুরু, আমাদেরকে যতই ছোট করার চেষ্টা করো, কে ছোট করার চেষ্টা করছে আজ অব্দি তো বুঝলাম না। আগে তো অনেক ভিডিওতে দেখেছি আমাকে যারা এই বলো, আমাদের যারা ওই বলো, প্রথম দিকে কমেন্ট বক্সগুলো, তখন আমি ভেবেছিলাম, বলতো না শত্রুর অভাব নেই, আমি তখন ভাবতাম শ্বশুর বাড়ির প্রচুর লোকজন বা হাজব্যান্ডের কেউ চেনা জানা হয়তো আজিবাজি কমেন্ট করে, সেই জন্য হয়তো কমেন্ট বক্স অফ রেখেছে। এখন দেখছি না, ওই যে পিঠ বাঁচাতে হবে সেই জন্য কমেন্ট বক্স বন্ধ করে রেখেছে, আজ অব্দি খোলেনি সেই কমেন্ট বক্স। এখন কমেন্ট বক্স খুলেছে, কোনো ভিউয়ারদের কথার উত্তর দেয় না। প্রচুর ভিউয়ার্স আমাকে জানাচ্ছে, প্রচুর। একজন আমাকে কমেন্ট করে বলেছে, আমি ঠিক নামটা বলতে পারছি না, মোবাইল খুলে কমেন্ট খোঁজা, আমি যদি পারি আমি কমেন্ট করে দেবো। সে বলেছে যে আমি নিজে অসুস্থ, আমি জানি যে কী হয় না হয়, কী ডাক্তার দেখালে ভালো হয়, আমি ভালোবেসে দিদি কতবার জানানোর চেষ্টা করেছি, সেই কমেন্ট রাখেও না, রিপ্লাইও দেয় না। বুঝতে পারছো কতটা বজ্জাত এরা। আমার হয়ে মহাদেবের কাছে পুজো দাও, তোমরা যারা আমাদের ভালোবাসো তাদের হয়ে পুজো দাও, হয়েছে তো কাজ। 21 ঘন্টায় 36,000,
যেখানে 1 লাখ 1.5 লাখ 2 লাখ হচ্ছিল এই কন্ট্রোভার্সি কি এটাদের জন্যই হচ্ছিল, স্বীকার করবি। আর এখন 21 ঘন্টায় 36,000 হয়ে গেছে। গত সেই দিনেরটা যেখানে নেবুলাইজার দিয়েছিল ওটাতে ওই কুতে 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 কন্ট্রোভার্সি ক্রিয়েটারাই বেশি করে দেখেছে। আমাদেরকে দেখতেই হয় একবারের জায়গায় 2বার 3বার যে কোনো ভুল ইনফরমেশন দিচ্ছি কিনা, তাও তো ভুলভ্রান্তি হয়ে যায়। তখন এসে চেপে তাহলে ভিউয়ার্স আপনি এটা ভুল বলেছেন, আপনি ওটা ভুল বলেছেন, তো হয়েই যায়। তো সেখানে ভিউজ হয়েছে 56,000 অতীব কষ্টে। হ্যাঁ, এবার আজকে এইটা দেখলাম 36,000-এ নেমেছে, আরও নামবে। ভালো থাক, ভালো করে ভিডিও কর, বাঁচতে চাস তো সামনে উগরা যে আমি এতদিন ভুল মিথ্যা কথা বলেছি, ক্ষমতা থাকে তো উগরে দেখা যে আমি যা বলেছি 2 বছর ধরে। আর ভাবো তুমি একটা মেয়ে আজকে নাকি আমি ভেবেছিলাম আমি কিছু বলিনি, যে টিকটক তো অনেকেই করে, 8 বছর ধরে সোশ্যাল মিডিয়াতে, 8 বছর ধরে রিলসগুলো চোখের সামনে কন্টিনিউয়াস দেখো, একটা দেখতে গেলে 10টা আসছেই। রিলসগুলো আমি দেখছি, ভাবছি না, নিজেই ভেবেছি কি সুন্দর সুখে ছিল, মানে ভালো ছিল হয়তো, আমরা ভেবেছি ভালো, তারপরে হয়তো খারাপ, কিন্তু এখন দেখছি উরে বাপ রে বাপ। হ্যাঁ, যে বাড়িতে এত অত্যাচার সে এত সুন্দর করে সেজে গুজে রিলস, হ্যাঁ, আর খালি সারাদিন ওই ফ্ল্যাটে গল্প করতো ছেলে আর আমি। তোমরাও পারবে, আমার মতো তোমরাও দেখবে। অনেকেই প্রশ্ন করো কেন তুমি একা একা এরকম এত যাতায়াত করো, কী করে দিদি তুমি পারো? তখন বললে আমার মতো পরিস্থিতি পড়লে যেতে হবে, যেতে পারবে, পরিস্থিতি সৃষ্টি করলে যেতে পারবে। ছেলেটার ভবিষ্যৎটা কীভাবে নষ্ট করছে বলো তো? আরে যা করেছিস, যাকে বিয়ে করেছিস, দেওরকে ভাসুরকে যাকে পেরেছিস বিয়ে করে ফেলেছিস, ভালো কথা। যা করেছিস ডিভোর্সটা নিয়ে নিতে পারতি। ডিভোর্স যে হয়নি এটা তো প্রমাণিত, একদম প্রমাণিত। আমি দেখিনি কোর্টে, কিন্তু অনেক ভিউয়ার্স আমাকে জানিয়েছে তারা দেখেছে কোর্টে। সময় পাই কোথায় ছাতা, এই তো সারাদিন বাড়ির বাইরে ছিলাম, সেই সকালে ভিডিও করে গেছি, এই তো এসে ঢুকলাম, একটা চিকেন রোল খেয়ে নিলাম, আবার মেয়েকে নিয়ে এখন বসবো। সময় পেলে তো এইগুলো করব। তারপরে সারাক্ষণ এই কম্পিউটার মোবাইল এই সমস্ততে কাজ, নিজে কি করব বলো তো? তার মধ্যে যেটুকু তোমাদের সামনে দিতে পারি এটুকু যথেষ্ট। এটুকু ভালোবাসা তোমাদের কাছ থেকে পেয়েছি ভাই, আমার অনেক তো দরকার নেই, আমার অনেক সত্যি দরকার নেই। ভালোবাসা নিশ্চয়ই দরকার আছে, কিন্তু পারবো না অত করতে। যেটুকু তোমাদের কাছে দিচ্ছি তোমরা ভালোবাসো, এটুকুই আমার যথেষ্ট। কিন্তু অন্যায় হলে জিভ টেনে ছিঁড়ে দেবো। ছোটোবেলা থেকে আমি এরকম ছিলাম যে একদম মিথ্যে অন্যায় একদম সহ্য করতে পারি না। যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যে ভিউয়ার্স, মানে যে ব্লগাররা অন্যায় করে, মানে ভুল ভ্রান্তি করেছে, আগা মাথা কারুর কথা ভাবিনি, দেন ক্যামেরা খুলে সেটা বলেছি, কোনো দিন চেপে রাখিনি কারুর দোষ। অনেকের কাছে খারাপ হয়েছি, কিন্তু ছাড়িনি। কিন্তু আজকে কেন এদেরকে ছাড়বো? মিথ্যুবাদী অসভ্য কতগুলো। হ্যাঁ, দেখেছো যে ওইদিকে খুব ভিউজ হয়েছে, এনবি ব্লগে খুব ভিউজ হয়েছে। কি ভেবেছো সবাই পট্টি পড়ে থাকে চোখে? পেশেন্ট তো অনেক আছে। ক্যান্সার দেখো, ক্যান্সার বা সকালবেলা আমি ভিডিওতে বলেছিলাম, কিন্তু কখনোই ডিক্লেয়ার দেয়নি যে ক্যান্সার হয়েছে, কিন্তু এটা মিন করে সেটাকে নিয়ে গেম খেলেছে। যেমন পিয়া খেলেছিল সিঙ্গেল মাদার ক্যান্সার, সেটাকে নিয়ে আমিও ভিডিও করেছিলাম। এই হচ্ছে কথা। অনেকে কমেন্ট বক্সে বলছে আজকে এই যে রিঙ্কি লাইফস্টাইল এবং আরও এরকম কত চোখের সামনে চলে আসছে। ইউটিউব অ্যালগরিদম তো বুঝতে পারে, মানে ইউটিউব বুঝতে পারে যে আমাদের মন কি চাইছে। তুমি দেখবে শাড়ি চিন্তা করবে, দেখবে তোমার সামনে এই মানে শাড়ি সেল করছে, এরকম সেলার চলে আসবে। আমি নিজে দেখতে পেয়েছি। তো এরকম তো আমাদের চোখের সামনে এরকম অনেক দুস্থ চলে আসছে, এবং তাদের কমেন্ট বক্সে গিয়ে দেখছি, এবং আমাদের কমেন্ট বক্সে সবাই বলছে এই পিয়া, এই অপরাজিতার সংসারে এরা লোককে ঠকাচ্ছে, লোককে ঠকিয়ে টাকা নিচ্ছে, অসুখের নাম করে টাকা নিচ্ছে, কেউ ভিউজ আর্ন করছে। আর যাদের সত্যি প্রয়োজন, আজকে রিমি রূপা দেখো ভিউজ নেই বলতে গেলে, আমরা এই কয়েকজন যারা জানি, তবু গতকালের ভিডিওতে মেয়েটা একদম সুস্থ হয়ে গেছে, সেই ভিডিওতে ভিউজ এসছে, সাবস্ক্রাইবার সেরকম একই জায়গায়। এই যে রিঙ্কির হাজব্যান্ড আজকে এই পরিমাণ অসুস্থ, এটা তো বলে দিতে হয় না? সারা ঘর ভর্তি তার স্যালাইনের বোতল, তারপরে গজ তুলো। একটা অসুস্থ বাড়ি দেখলেই বোঝা যায় বাবা, একটা অসুস্থ বাড়ি দেখলেই বোঝা যায়। সামান্য জ্বর হলে টেবিল ভরে যায়, ক্যালপল, ক্রোসিন, এই সেই ওই অ্যাসিডের ওষুধ বলো, কাশির ওষুধ বলো, কি তাই না ভিউয়ার্স? আমি ভুল বলেছি? তারপরে আবার অসুখ শেষ হয়ে গেলে সেগুলো ঢুকিয়ে দিই। কিন্তু যাদের ঘরে সত্যি মারণ রোগ, এত বড় বড় অসুখ, এই প্রেগনেন্টের ব্যাপারে কি হয়েছে রে? হ্যাঁ, প্রেগনেন্টের ব্যাপারে কি হয়েছে? বাচ্চাটাকে কি করেছিস? সেই অসুস্থতা নিয়ে বেঁচে খাচ্ছিস নাকি? হ্যাঁ, নিউমোনিয়া সেই কান্না হয়, ক্যামেরার সামনে কাশি হচ্ছে নাকি বেশি করে? ওই কাশিটা দেখে আমার ভয় লাগবে। একদম নিবেদিতার মতো, একদম নিবেদিতা যে স্টাইলে কাশতো, যে স্টাইলে বসতো কম্বলের নিচে, একদম সেরকম কপি করছে। একে কপিক্যাট হয়েছ? কতদিন লাগলো? নিবেদিতাকে সবাই ভালোবাসতো কারণ ও সত্যি মেয়েটা অসুস্থ ছিল,
ও কোনো ভনিতা করেনি। হ্যাঁ, ওর হাজব্যান্ড বেশি দেখিয়েছিল, অনেক বেশি দেখাতে শুরু করেছিল, কিন্তু সেটা একদম লাস্টের দিকে, বেশি দিন স্টে হয়নি। নিবেদিতার নিজের মধ্যে একটা ক্রিয়েটিভিটি ছিল, সুন্দর রিলস করতো, সুন্দরভাবে ভালোবাসতো ভিডিও করতে, হাজব্যান্ড ওয়াইফ মিলে বেড়াতে যাওয়া এগুলো করতো। খুব একটা ওষুধ বেঁচে খায়নি সারাদিন এদের মতো। এ তো 1 বছর ধরে, আগে হচ্ছে এক্স লাইফ নিয়ে ভিউজ কামানো, এক্স হাজব্যান্ড, এক্স লাইফ, এক্স শ্বশুর শাশুড়ি সবাই খারাপ, আর এখন এই 1 বছর ধরে এই অসুখ পাল্লি করতে কোথায় দাঁড়িয়েছে ভিউজ। আরও যাবে, অনেকে আনসাব করে বেরিয়ে যাবে। হ্যাঁ, প্লে বাটনটা হয়তো ঝাঁপিয়ে নিয়েছি, কি যেন বাগিয়ে নিয়েছি তোমাদের কথা মতো। বাবা কি যেন বলে, খালি বাগাবো এই নিয়ে সবাই কথা বলে, আমি কখনো শুনিনি। তা ভালো বাগিয়েছো, প্লে বাটন বাগিয়েছো, ওটাকে টাঙিয়ে রাখো, আর প্রতিটা মুহূর্তে দেখবে আর পাপবোধ কাজ করবে যে কী করেছো। তো বন্ধুরা, ভিডিওটা বড় করছি না, জানি না রাত্রিবেলা আর কোনো ভিডিও দিতে পারবো কি না। এটুকুই বলতে আসলাম তোমাদের সন্ধেবেলা, যে হঠাৎ করে আমার মাথাতে সত্যি এলো যে সত্যি তো এই কাপড় পরা, এই যে তাকানো, এই স্টাইল, মাথা ন্যাড়া করা, এই তো একদম ওই রকম। আর কে না জানে, কারণ নিবেদিতারা খুব ভাইরাল হয়েছিল, এমন কেউ নেই যারা ওয়াইটিতে মানে এদেরকে দেখেনি, ফেসবুকে এদেরকে দেখেনি। ওরা অবশ্য ফেসবুকে বেশি ভাইরাল হয়েছিল, ওদের ফেসবুকে বেশি ভিডিওটা দিত, ওরা ফেসবুক থেকেই ওরা মানে বেশি পরিচিত। এর ফেসবুকে আছে কিনা আমি ঠিক জানি না, মনে হয় না আছে। যদি কেউ দেখে থাকো বলো তো কী নামে আছে। আমার মনে হয় না, আমি অপরাজিতা ব্লগ বলে ফেসবুকে করি, ফেসবুকে দেবে না তো, কারণ ফেসবুকটা হচ্ছে মানে ফ্যামিলির অনেকেই জেনে যাবে, যাদের কাছে কন্ট্যাক্ট নাম্বার আছে ঠিক তাদের মারফত যাবে। ওয়াইটিটাতে ভেবেছিল চুপিয়ে করি, কেউ জানতে পারবে না। আর দেখো কত বড় সাহস, আর কী কাণ্ডটা করলো, কীভাবে বলো, নিজেদের পায়ে নিজেরা কুড়ুল মারলো। বিয়ে করেছিস, যা করেছিস দেওরকে ভাসুকে নিয়ে চুপচাপ বস থাক, চুপচাপ নর্মাল ভিডিও দে। কেন বেচতে গেছিলি ওদের? অতি লোভে তাঁতি নষ্ট হয়, আজকে এদের এই অবস্থা হয়েছে। খাচ্ছিল তাঁতি তার বুনে, সার হলো তার গরু। লোভ একটা দুটো ভিডিওতে দিয়েছিল, অসুস্থতা দেখছে, আরে বাস লোকেরা তো হেভি খাচ্ছে, নে এবার ছাড়বো না। আর কিচ্ছু নেই ভিডিওতে, আর কিচ্ছু নেই। সকাল থেকে বিকাল অবধি ওই ভেড়াটা ঘরের মধ্যে বসে থেকে কী কাজ করছে তাও ডাউট আছে, কারণ চোখে মুখে ওর এখন মনে হচ্ছে মিথ্যেবাদী, চোখে মুখে মিথ্যে কথা বলছে। ওর চোখগুলো দেখলে, মুখটা দেখলে মনে হচ্ছে এত ঝগড়ুটি একটা ছেলে হয়, বলো তো, এত ঝগড়ুটি একটা ছেলে হয়। সবসময় ছেলেটা কী বলবে, যে থেমে দাও, ছেড়ে দাও। ছেলেটা হঠাৎ একদিন রেগে যায়, আর এই তো সারাক্ষণ মেয়ে ছেলেদের মতো, কে কী বললে আমাদের পিছনে সবাই লেগেছে, আমরা খুব ভালো, আমাদের এখানে সবাই খুব ভালোবাসে। দেখা তোর বাড়িওয়ালাকে টেনে এনে দেখা, যে আমাকে কমেন্ট করেছিল, দেখা, আমিও দেখতে যাই কোন বাড়িওয়ালা তোর ওখানে আছে। বাড়িওয়ালার বাচ্চাটাকে নিয়ে তো দেখালি, জানি না আদৌ বাড়িওয়ালাটা টের পেয়েছে কিনা, দেখা। আর সবাই জানে তোর মার যে অকাত, এক্ষুনি ওরকম একটা বড় ফ্ল্যাট তুমি আদৌ নিয়েছো কিনা। আমার ফ্ল্যাট, এই ফ্ল্যাটটা করেই এ হচ্ছে সবার মুখে ধরা পড়ে গেল। দেখো কেউ কিন্তু কিচ্ছু বলছিল না, যথেষ্ট চুপচাপ কিন্তু সবাই পোলে প্লাগিয়ে যাচ্ছিল। ভাই বুঝতে পারছিলাম, যখন আগের ভিডিওগুলো দেখছিলাম অনেক কিছু চোখের সামনে আসছিল, তবুও শুধুমাত্র অসুস্থতার কথা ভেবে, মেয়ে বাচ্চা ছেলেটার কথা ভেবে চুপ করে শুধু ভালোটা বলে গেছি, এবং ভালোটা মনেও হয়েছিল সত্যি ভালো। এই দুর্গাপুর যাওয়া হলো এদের কাল, শিলিগুড়ি থেকে এমার্জেন্সিতে দুর্গাপুর যাওয়াটা হলো এদের কাল। বাচ্চাটাকে এমার্জেন্সিতে পরীক্ষায় বসিয়ে ঠসিয়ে পরীক্ষা দেওয়ালো কি না দেখালো, নিয়ে চলে গেল। এই দুর্গাপুরের ওই টাইটেল মানে বলে না, সত্যি একে দেখে বুঝতে পারছি অতি লোভে তাঁতি নষ্ট। দিব্যি কিন্তু ভিউজ যা হতো মোটামুটি কিন্তু চলে যেত। দুর্গাপুরে কি তোমার গৃহপ্রবেশ, আর তারপরে আরও ভুল করেছে এই আমাদের অ্যাকাউন্টগুলোতে, আমাদের চ্যানেলগুলোতে করা। ও ভেবেছিল কন্ট্রোভার্সি ক্রিয়েটার, একে দেখছি এর কমেন্ট বক্সে করে যায়, ওর কমেন্ট বক্সে করে যায়। এ বুঝতে পারেনি কন্ট্রোভার্সি ক্রিয়েটার একে অপরের ভিডিও দেখে, ঠিক বাস্ট হবে এই জিনিসটা। এই চালটাতেই ও ভুল করে গেছে। তো প্রীতম বাবু এতদিন তো ভালো চাল খেলেছিলেন, দেখুন এবারে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কী করতে পারে। আগে দেখুন শুধু আপনি কোথায় এসে দাঁড়াচ্ছেন। আপনি বলছি ঠুকে কোনো সম্মান দিচ্ছি না, সম্মান দেওয়ার মতো না বলছি তো। আমাদের পাড়ায় থাকলে না, আর আমার মানে রিলেটিভের মধ্যে হলে যেটুকু চুল আস্ত আছে সেটুকু চুল টেনে ছিঁড়ে নামাতাম। আজকে কষ্ট লাগে যে কত অসুস্থ, কত দুর্বল লোক, শুধু মানে ভিউজ পায় না। আর এরপরে আরও বিশ্বাস করবে না, দেখবে এই আরও একজন দুজন যদি এখন শরীর খারাপ দিয়ে কিছু বলে ঠালে, দেখবে কেউ বিশ্বাস করবে না। কারণ এইভাবে বিশ্বাস এরা একবারে শেষ করছে। আজকে যে পিয়া যেটা করলো, এরপর কোনো মা থ্যালাসেমিয়া যদি দেখায় কোনোদিন কোনো কারণে যদি টাকা চায়, আর কেউ দেবে বন্ধুরা? আর কেউ দেবে বলো তো? একজন দুজনের জন্য কিভাবে বলো দেখিনি?
কিভাবে তোমার ইয়ে হয়। আর এই প্রীতম ভাবতেই পারেনি এই কন্ট্রোভার্সি জোন বলে একটা কিছু আছে, এইভাবে যে বাস্ট হবে। সত্যি আমি এখন ভাবি, ভাগ্যিস আমি সেই ভিডিওটা করেছিলাম, আর ভাগ্যিস সেই ভিডিওটা ভালো ভিউজ হয়েছিল, আর ভাগ্যিস এই কমেন্ট বক্সে বিভিন্ন রকমের কমেন্ট এসছিল, ভাগ্যিস সব কিছু ওপেন টু অল হয়ে যাচ্ছে। একজন, দুজন, তিনজন, চারজন, মোটামুটি সবাই এখন ঢুকে পড়েছে এখানে এই টপিক নিয়ে ভিডিও করতে। দেখি এবার কার বাঁচে, কার চ্যানেল বাঁচে, এবার সেটাই দেখা যাক। তো বন্ধুরা, এই অবধি যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানিও। যারা অলরেডি সাপোর্ট করছে তাদের অনেক অনেক ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করলাম। আসছি হয়তো আজকে একটা বা কালকে আবার ভিডিও নিয়ে আসছি। টাটা।